মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মিহিকে যখন এই সমাজ আমার পরিবার মেনে নেয়নি, তখন আমি এক কথায় আমার বাবা মাকে ছেড়ে দুর্গাপুর ছেড়ে কলকাতায় এসে পৌঁছেছিলাম। সেদিন থেকে আমি একা লড়তে জানি, একা কি করে লড়তে হয়, একা কি করে বাঁচতে হয়, ওইটুকু একটা বাচ্চাকে মানুষ করতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, সেসব আমি জানি। কারণ আমাকে শিখতে হয়েছে, থেকে শিখেছি আমি। আমার কোনো উদ্ধারকর্তার প্রয়োজন নেই ঋগদেব সেনগুপ্ত। আমি একবার দুর্গাপুর ছেড়ে এসেছি। প্রয়োজন হলে যদি এই সমাজ আমাকে টিকতে না দেয়, আমি কলকাতা ছেড়েও চলে যেতে পারি। নতুন করে আমি সবকিছু শুরু করব, কিন্তু প্লিজ আমাকে অবলা ভাববেন না। সত্যি আপনাকে আমার প্রয়োজন নেই। মধুবনী, আপনি একটু আপনি অলরেডি আমাকে পথে বসিয়ে দিয়েছেন। প্লিজ আর মাটি করে আমাকে কবরে ঢুকিয়ে দেবেন না। আমাকে বাঁচতে হবে, আমাকে আমার মিহির জন্য বাঁচতে হবে। প্লিজ আমাকে আর মিহিকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। আপনি চলে যান আমার জীবন থেকে ঋগদেব সেনগুপ্ত। আপনার সঙ্গে দেখা হওয়া, সম্পর্কে জড়িয়ে পড়া, সমস্ত কিছু আমার ভুলে গেছে। আর সেই ভুলের মাসুল চোকাতে আজ আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি। তো আর না, আর না, আর না ঋগদেব সেনগুপ্ত, আর না। প্লিজ আপনি চলে যান। আমি ঠিক এই কথাটাই আপনাকে বলতে এসেছিলাম মধুবনী। আপনার যদি মনে হয় আজকের যা যা ঘটেছে এই পুরো পরিস্থিতিটার জন্য আমি দায়ী, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি মধুবনী ঘোষ, আমি আর কখনো আপনার কাছে আসার কথা, বিয়ের কথা কিচ্ছু বলবো না। নিজের থেকে আপনি যেদিন রিয়েলাইজ করবেন আমি আপনার আর মিহির কোনো ক্ষতি চাই না, সেদিন আপনি আমার কাছে আসবেন। আমি আপনাদের অপেক্ষায় থাকবো। আর ততদিন আমি আপনাকে কোনোভাবে বিব্রত করব না। আই প্রমিস ইউ মধুবনী ঘোষ, আই প্রমিস। মধু, 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 টিভিতে কি বলছে জানিস? ওই ছাত্র বিক্ষোভের জন্য মধ্য কলকাতা নাকি একেবারে উত্তাল হয়ে উঠেছে। স্কুল সব ছুটি দিয়ে দিচ্ছে, গার্জিয়ানদের বলছে বাচ্চাদের নিয়ে যেতে। তাহলে আমাদের এলাচপুরের স্কুলও নিশ্চয়ই ছুটি হয়ে গেছে। মা, আমি গিয়ে নিয়ে আসি ওকে। না না মাসিমা, আমি যাচ্ছি, আমি যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।